আরে আমি তো গাড়ি থেকে চুম্বক বের করে ফেলেছি। আরে পাপা তো নতুন গাড়িও ভেঙে ফেলেছে। আরে ওই বান্দর কিভাবে জানবে এই চুম্বকের কত দাম? আর এটা অনেক মজার জিনিস। এইটা ফ্রিজে আটকে গেছে, আরে পাখার মধ্যে আটকে গেছে। আর এটার মধ্যে কি এমন শক্তি আছে? আরে পয়সা আটকে গেছে, কিন্তু এটা কেন আটকে দিছে না? আরে গাধা, কারণ ওইটা স্টিলের। আর এটা আমি জানি। এরপর একদিন এটাও ভেঙে যায়। আরে পাপা নতুন গাড়ি কিনে দাও। আরে আজকে দেখো অনেক রোদ উঠছে, রোদে তো আমি শেষ হয়ে যাইতেছি। এখন যে করে হোক রোদ থেকে বাঁচতে হবে। আইডিয়া এখন বরফ এনে এটার ভিতরে দেই। এইটাই হবে না, এর থেকে বড় বরফ দিতে হবে। বরফ দিয়ে শেষ, এখন এটার মধ্যে পাউডার দিতে হবে। এই তো এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, এখন ডেটল দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এই তো এখন সুন্দরভাবে প্যাকেট খুলে এটার মধ্যে ডেটল দিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি করে এটার ভিতরে ঢুকে গোসল করে নেই। সেকেন্ড পার্টের জন্য সাবস্ক্রাইব। আরে মা দেখার আগে তাড়াতাড়ি রুমের ভিতরে ঢুকে যাই। তোর রেজাল্ট দিছে? হ্যাঁ দিছে। আরে 70% জন্য পায়েস রেখে দিছে। 60 পেলে আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে, আর 50 পেলে বেল দিয়ে বাইরাবে, আর 40 পেলে জুতা পিটা করবে। खत्म, बाय बाय, टाटा। আরে ভাই দরজা খুল। আরে ভাই কি হইছে? আরে তুই তো রেড বুল খাইতেছস? হ্যাঁ এই টাইম নেই। আর এতগুলো রেড বুল খেয়ে খাইছে, ওইগুলো আমি খাইছি, তুই ভিতরে আয়। আরে তাহলে ওইখানে তো কে খাইছে? ওইগুলো তো আমি খেয়েছি। সারাদিন কি রেড বুলই খাস নাকি? এই তো ধরে ফেলেছি। আর এটা কিসের জন্য উপরে বেঁধে রাখছিলি? আর স্টক করে রাখছিলাম, যদি দোকানে শেষ হয়ে যেত তাহলে কেমন হইতো? আমি পানি খেয়ে নেই। আরে কিন্তু এখানে আরে রেড বুল আমি খাই না, ঠিক আছে? আমার কি 1990 সালে চিপসের প্যাকেটের অবস্থা, আর 2000 সালে চিপসের প্যাকেটের অবস্থা, এরপরে 2010 সালে চিপসের প্যাকেটের ভিতরে অবস্থা, আর 2030 সালে চিপসের প্যাকেটের ভিতরে অবস্থা, এরপরে 2050 সালে। আরে ভাই এটা কিসের বক্স? এটা বেলুনের বক্স। মানে এটার মধ্যে নানান রকমের বেলুন আছে। টোটাল 1000 বেলুন আছে এটার মধ্যে। আর 1000 বেলুন একসাথে অনেক মজা করবো। আরে লাভের মতো বেলুন, 2 নাম্বারটা ফুলে দেখি। আরে পাইপের মতো বেলুন, আর একটা ফুলে দেখি। হ্যাপি বার্থডে আলা বেলুন। এখন আস্তে আস্তে সবগুলো ফুলে দেই। অফিসের কাজ করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে। আর এতগুলা বেলুন, এগুলো কে ফুলাইছে? আরে মাম্মি বাবা আমি। আরে বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে যাই। ভাইয়া 4 আইসক্রিম প্যাক করে দাও। এই নাও ভাই 4 আইসক্রিম। মাম্মি আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে, খাওয়া যাবে না। গুল্লু বেটা, এই দেখ তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। কি আইসক্রিম? এই নি গুল্লু বেটা, এটা তোর জন্য। এই নি মামুন, এটা তোর জন্য। আর এটা আমার চমক চালুর জন্য। আরে আপনিও। কিন্তু এটা তো জমে রইছে। হ্যাঁ পাপা। আর এটা তো সত্যি অনেক বেশি জমে গেছে। আর এটা ঠিক করো তো, এখন একটাই পদ্ধতি আছে। কি? আরে আমার আইসক্রিম। আরে বাচ্চারা, আজকে তোমাদের চেরি চেক করবো। আরে আমার চেরি তো অনেক বড়, এখন কি করবো? এত বড় চেরি। আর এখন আমি কি করব? আরে আইডিয়া, দাঁত দিয়ে এখন আমি তাড়াতাড়ি কেটে ফেলি। আরে বা অনেক ভালো। ওই তুই দাঁড়া, এখন কিছুটা ঘষা দিয়ে নেই। অনেক ভালো, ঠিক আছে যাও। আরে ওই তোর নাম কি? আমি গুল্লু। এখন তাড়াতাড়ি তোর চেরি দেখা। আর আজকে তো আমি শেষ। আচ্ছা কালকে দেখবে, এখন যাও। বেঁচে গেছি। আরে তোমার পেন্সিল বক্স চেক করতে দাও। এই যে নেন স্যার, দাও দেখতেছি আমি। রাবার আছে, রুল আছে, 1 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, এই নাও রেখে দাও। কেউ কিন্তু চিটিং করবা না। আরে আমি হলাম টপ্পার, এত সহজে কি ধরা পড়ে যাবো নাকি? আগে চিটিং চেক করা শিখে তো নাও। এইটা হলো আমার 50 টাকা, কিন্তু এটার ভিতরে আছে আমার চিটিং। আরে সবাই মনে করতেছে এটা আমার আসল আঙ্গুল, কিন্তু এটার ভিতরে আসলে চিটিং লুকিয়ে রাখছি। আরে ব্যাক বেঞ্চার যদি চিটিং না নিয়ে আসে, তাহলে চিটিং এর জন্য আমি বদনাম হয়ে যাবে। এই যে এটা হলো আমার চিটিং। আর এটা তো আটকে গেছে, বসন্ত এখন উঠে যাবে। আরে আক্কার বাক্কার বোম্বে বো, ক্ষুধা লাগছে, এখন খাবার দো। আক্কার বাক্কার বোম্বে বো, তাড়াতাড়ি তুই গিয়ে আগে থালা বাসিন দো। আরে মাম্মির সাথে ভাব নিতে গিয়ে তো আমি ফেসে গেলাম এখন। আরে ওয়াও, কত সুন্দর বাইক, এত সুন্দর বাইক আমি কবে পাবো? ওই তুই গিয়ে সাইডে দাঁড়া। আরে মামুন ভাই, আমাকেও শিখিয়ে দাও না বাইক চালানো। আচ্ছা ঠিক আছে, আয় তোকে আমি শিখাইতেছি। এই দেখ, এটা হচ্ছে ক্লাস। ঠিক আছে ভাইয়া। আর এটা হচ্ছে ব্রেক। হ্যাঁ বুঝতে পেরেছি। আর এটা হলো রেস। তাহলে গুল্লু তুই কি তৈরি হয়ে গেছস? হ্যাঁ ভাইয়া। তাহলে তাড়াতাড়ি আয়, বাইক স্টার্ট কর। করে ফেলেছি। তাহলে প্লাসে চাপ দে আর গিয়ারে চাপ দে। দিছি, এখন হালকা করে রেস দে। আর এটা আমি কোথায় এসে বললাম? আরে ভাইয়া 5 টাকার মুগলাই দেন। 5 টাকার নাই, তাহলে 10 টাকার দেন। 10 টাকারও নাই, তাহলে 50 টাকার দিয়ে দেন। আর এত টাকা তোর পকেটে আছে নাকি? যা এখান থেকে, চলে যা। আরে ভাই আমাকে বিল দেখাও।
এই যে ভাইয়া বিল দেখো। আরে ভাই আমার কোনো ফ্যাশন লাগবে না, কোন শক্ত বিল দেখাও। আরে শক্ত বিল লাগবে তাহলে এই নেন চামড়ার বিল একদম শক্ত। আরে ভাই আমার এটা পড়ার জন্য লাগবে না, তাহলে কিসের জন্য? আরে পরীক্ষায় ফেল হলে এটাতে বাইরে আনার জন্য আমার ছেলেকে। তাহলে তো আপনি এই স্পেশাল বেল নেন। হ্যাঁ এটা ঠিক আছে। আর এগুলো কি রেজাল্ট আসছে? আরে পাপা আসলে আমি 99% আমি পাস হয়ে গেছি। আরে দেব এখন মিষ্টি খাওয়াও। আরে বেল্ট। আরে বাচ্চাদের জন্য আজকে তরমুজ নিয়ে যাই। আরে ভাই একটা বড় দিকে তরমুজ দিয়ে দাও। এই যে নাও 5 কেজির। আরে বাবা আজকে অনেক তরমুজ খেতে ইচ্ছে করতেছে। তোর কিপটা বাপ কিছুই নিয়ে আসে না। দেখো সবাই আমি তরমুজ নিয়ে আসছি। আরে বাবি পাপা নিয়ে আসছে তরমুজ। আরে পাপা তাড়াতাড়ি এটা কাটো, আমরা খাই। কিছু সময়ের জন্য এটা ফ্রিজে রেখে দেই যেন এটা ঠান্ডা হয়ে যায়। আর ইয়ার তরমুজটা এখন খাইতে ইচ্ছে করতেছে। এখন কি করব? আরে আইডিয়া। আরে সবাই চলে আসো, আমরা তরমুজ খাবো। তাড়াতাড়ি কাটো পাপা। আরে এই খাতে তরমুজ কোথায় গেল? गया ঠিক আছে ভাই এই বাটির পাতিল দিয়ে দাও। আরে পাপা আমার এই ব্যাগ লাগবে, এখন আমি এটার মধ্যে টাকা রাখবো। আরে বাবি দেখো পাপা আমাকে ব্যাগ কিনে দিছে। এই টাকা এটার মধ্যে ঢেলে ফেল। এই না আর কিছু টাকা গরিব। আরে তো সব কাহিনী কিন্তু আমি জানি, বেশি বুঝে তোকে ভাইরাল করে দিব। আরে আরো টাকা কই থেকে নিয়ে আসবো? আরে হ্যাঁ এই বোতল বিক্রি করে দেই, ঘরে সব জায়গা থেকে পয়সা নিয়ে জড়ো করি। আর এখন কিছুদিন পরে আমি ধনী হয়ে যাব। আর আইসক্রিম আছে কিন্তু আমার পকেটে তো 1 টাকাও নাই। আরে গুলো আইডিয়া। দাঁড়াও আইসক্রিম ওয়ালা ভাইয়া। আরে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, কি মজা কি মজা। আরে ওর এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে ওকে এখন খেতে কাজে লাগিয়ে দিই। আর এক্সাম শেষ হওয়ার কথা বলে কি পেরাই পড়ে গেলাম। আরে ইনি খাবার খেয়ে নি, ঢং করিস না, এতটাও মারি নাই আমি। আরে তুই এখন উঠতেছিস না? ওই তুই ওকে বুঝা, না হলে ওকে অনেক মারবো আমি। মাম্মি ভাইয়াকে বুঝিয়ে আর লাভ হবে না। কেন? কারণ ভাই উপরে চলে গেছে। আরে তুই আমাকে না বলে উপরে গেলে কেন? তাড়াতাড়ি বল তাড়াতাড়ি। আরে পাপা এটা কি? আরে গুল্লু বেটা এটা হলো ম্যাজিক বল। ম্যাজিক বল এইটা পানিতে ঢাললে এটা 6 গুণ বড় হয়ে যায়। তাহলে পাপা এটা আমাকে একটা কিনে দাও। আরে পাপা তোমাকে পুরো প্যাকেট কিনে দিচ্ছে। আরে জানি না এটা কবে বড় হয়ে যাবে। গুল্লু বেটা আমাকে একটু পানি দিয়ে যা। আনতাছি পাপা। আরে এটা তো সত্যি সত্যি বড় হয়ে যেতেছে। আরে কোথায় গেলি? দাঁড়াও এখনই আসতেছি পাপা। জানি না ও পুরো দিন বাথরুমে কি করে। আর এইগুলা কি? আমার ম্যাজিক বল। আরে আরে কি ছিল এগুলা? সবগুলো ভেঙে ফেলছে। আরে অনেক ক্ষুধা লাগছে, পিৎজা অর্ডার করে দিই। এই তো অর্ডার করে দিছি। ভাই আপনার অর্ডার এত তাড়াতাড়ি এসে পড়েছে। আরে ভাই একটু বাসা থেকে বের হন, আমার দেরি হইতেছে। ঠিক আছে ভাই আসতেছি। আরে ভাইয়া তুমি কোথায়? এই তো সামনে ডিম গাছের পাশে আসো। এই যে ডিম গাছ, এখন এটার পাশে যাই। আরে ভাইয়া কই তুমি? তোমাকে তো আমি দেখতেই পারতেছি না। আরে ভাই আপনি নাইকের জুতো পড়ছেন তাই না? আরে হ্যাঁ ভাইয়া। আরে ভাই আপনি কোথায়? রাস্তার সোজা সোজা এসে পড়ো। এই নাও তোমার অর্ডার। আরে তাড়াতাড়ি খেয়ে নেই। আরে ভাই আমি তো পিৎজা অর্ডার করছিলাম, এইখান থেকে কিনে নাও পিৎজা। দোকানে নিয়ে এসে পড়ছি। আরে ও আবার ঘুমাইসে পড়ছে। আরে তাড়াতাড়ি উঠ। আরে ভাই সে তো খাইতেছি না। আরে খানা। হ্যাঁ খাইতেছি। আরে ভাই দেখ ওই যে মেয়ে যাইতেছে। আরে ও তো দেখে হাঁটতে হাঁটতে ঘুম পারে। আরে ভাই তুই বল তুই এখন কি খাবি? স্টিং, রেড বুল, পেপসি, আমার মুত। এই নি ধর খা। আরে ও আবার ঘুমাইসে পড়ছে। আরে ভাই তুই এখানে দাঁড়া, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে তুই যা। আরে আমার গাড়ি কই গেছে? আমি তো জানি না। কি? আরে চামচ দেখাইতে পারতেছি না, একটা কাজ করি, কেউ দেখতেছে না, হাত দিয়ে খেয়ে ফেলি। আর এটা তো অনেক ভালো ছুপ, একটা কাজ করি, কেউ দেখতেছে না মনে হয়, টিস্যুর মধ্যে রেখে দিয়ে বাসায় গিয়ে খাবো। এই তো নিচে এখন পকেটে ভরে নেই তাড়াতাড়ি। আর স্কুটি থেকে নামা, আমার বাইরে যাইতে হবে, আমাকেও নিয়ে চলো। না বেটা তুই এখন অনেক ছোট। আরে খাওয়ার জন্য কিছু দাও। ভাই ওকে একটা ললিপপ দাও। এই যে নি বেটা খা। আর ইয়ার এটা তো ধরতেই পারতেছি না। এই তো হয়ে গেছে। এই সিলিন্ডার উঠে উপরে রেখে দে, আমি উঠিয়ে দিতেছি পাপা। না তুই এখনো ছোট অনেক। আরে ফোন দিয়ে চোখ নষ্ট হয়ে যাবে। ও তো চালাইতেছে, ও তো তোর থেকে বড়। ঘুম থেকে উঠি ম্যাগি বানিয়ে নেই। আর আজকে খাবার বানিয়ে নেই, ম্যাগি বানিয়ে নেই। আর আজকে বাসায় কেউ নেই, ম্যাগি বানিয়ে নেই। আর ইয়ার খিদা লাগছে, ম্যাগি বানিয়ে নেই। আর ইয়ার বোরিং লাগতেছে, ম্যাগি বানিয়ে নেই। আরে রাত 2টা বেজে গেছে, খিদা লাগছে, ম্যাগি বানিয়ে নেই। আরে ম্যাগি খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, এই জন্য একটা ম্যাগি বানাই। আরে আমি এখন মানুষের রক্ত খাইতে যাব। যতক্ষণ আমি বর্ডারে আছি তুমি মানুষের রক্ত খাইতে পারবে না। আরে তুই তো 1 ঘন্টায় শেষ হয়ে যাস, আমি তো 1 ঘন্টা পরে মানুষের রক্ত খাবো। হা হা হা। আরে কয়েল থেকে তো বাইচে আসছস, কিন্তু আমার থেকে বাঁচবি কিভাবে? এই দিকাই।
আরে ওই চল ঘুরতে যাই। আরে না না, আমার মালিক আমাকে ঘুরতে নিয়ে যায়। হা হা হা, পালতু সালা, আমরা তো আমাদের ইচ্ছে মতো ঘুরি, ইচ্ছে মতো খাই। ছি, ডাস্টবিনের খাবার খাওয়ার আমাকে বলো। আরে আমি তো ডগ ফুড খাই। কি ডগ ফুড? হা হা হা। আরে তুই কি জানো, আমি একদিন ব্যথা পাইছিলাম, আমার মালিক আমাকে হসপিটালে নিয়ে গেছিল। আরে গাধা, আমরা হসপিটালে যাই না, আমরা ব্যথাকে চাইটা ঠিক করে ফেলি। আচ্ছা থাক, আমি ঘুরতে যাইতেছি। क्या होता है यूं? আরে ভাইয়া 5 টাকার দুধ দাও। আরে পাপা, আমি তো 20 টাকারই ঠান্ডা খাবো, এত ছোট বোতল 20 টাকা না না দিব না। আরে ভাইয়া তুই কিপটামি করতেছো কেন? আরে ভাই এটা কিপটামি না, কারণ আমি 2 টাকাতে নিজে বাসায় জুস বানাইতাম। ওইটা কিভাবে পাপা? ঘরের পাশের দোকান থেকে 1 টাকার ট্যাং নিতাম, আর 1 টাকাতে জল জিরে নিতাম। তারপর কি পাপা, এরপর একটা বড় পাতিলের মধ্যে পানি ঢেলে নিতাম, আর পানির মধ্যে ওইগুলো দিয়ে দিতাম, তারপর এটা মিক্স করলে জুস হয়ে যাইতো। ওইটা কেমন লাগতো পাপা? আরে অনেক জুস লাগতো। আর বাকি জুস কি করতা? আমি আর আমার গ্রামের বন্ধুরা মিলে খেয়ে ফেলতাম। আরে আরে বেটা সাপ, আরে এখানে সাপ আছে, আরে তাড়াতাড়ি ভাগ এখান থেকে। আরে সাপ, ড্যাডি রাতে ডিনার আমি বানাবো সাপ ভুনা, আমাকে খাবে? হ্যাঁ, বিষ আছে আমার ভিতরে। আরে আরে শালা চাইনিজ। আরে আজকে তো সত্যি সত্যি পড়বো। আরে কলম আনতে ভুলে গেছি, এখন পড়বো। আরে ইয়ার পানি পিপাসা লাগছে, এখন পড়বো। বেটা মার্কেট থেকে দুধ নিয়ে আয়। আরে ইয়ার এখন পড়বো। আরে ইয়ার পুটি এসে গেছে, এখন পড়বো। আরে ইয়ার লাইট জ্বলে গেছে, কাল থেকে পড়বো। আরে অনেক মেধাবী ছেলে এটা আমার। 1 to কত পর্যন্ত পারে ও? আরে গুল্লু শোনা, তাড়াতাড়ি শোনা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 20, 22, 23, 24, আরে ও পড়তেছে নাকি ট্রেন চালাইতেছে? 25, 30, 41, একটু দুর্বল তো আপনার ছেলে, কিন্তু একটু কষ্ট করলে হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি। এই যে ওরে দেখো, আগে প্রতি সাবজেক্টে ফেল করতো, আর এখনো টপার। আরে দেখতে তো আমার থেকেও বেকার লাগতেছে। ফিস কত নিবেন? বেশি না, 1200। কোনো দরকার নেই প্রাইভেট পড়তে। কিন্তু মাম্মি, হা 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 হা, মনে হইতেছে পনির বানাইতেছো। আরে হ্যাঁ, আমাদের এখানে তো প্রতিদিনই বানাই, আমরা অনেক রিচ না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কল কেটে গেছে। ফু। আরে বেটা, তোমার মাম্মির ওইখান থেকে ফোন আসতেছে, তাড়াতাড়ি সালমা কলটা নিয়ে এসো। আর এখনই আমার দেখাইতে হবে। আরে यार কতক্ষণ পড়ছে? এটিএম, হ্যাঁ ওইখানেই চলে যাই। মজা এসে পড়েছে, কেউ তো আবার দেখতেছে না। এখনই তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নেই, কেউই জানতে পারবে না। এইখানে কি করতেছস? কিছু না, আসলে টাকা উঠাইতে আসছিলাম। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি চলে যা। হ্যাঁ যাইতেছি। আরে কি করবে, বুড়া তো এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আইডিয়া, টাকা বের করে অ্যাক্টিং করে নেই। আর এখন কি করব? আরে যে কোনো একটা টিপে দেই। আর এটা কি হইতেছে? ধর শালার পুত্রে, ধর তাড়াতাড়ি। কিন্তু আমি তো বাতাস খাইতে আসছিলাম। দেখো আজকে আমি আখরোট নিয়ে আসছি। বাবা তাড়াতাড়ি খোলা, আমি খাবো। হ্যাঁ গুল্লু বেটা, পাপা এটা খাইলে কি হয়? এইটা খাইলে বুদ্ধি বাড়ে। তাহলে তো ভাইয়ার এটা বেশি বেশি খেতে হবে। কি হয়েছে পাপা? এইটা ভাঙতেছে না। এই সামান্য কথা আমাকে দাও, আমি ভাঙতেছি। আর এই দিকে আমি এটা ভাঙতেছি। আরে না না মামুন, দাঁত ভেঙে যাবে। আরে আরে আখরোট তো দেখো এইভাবে ভাঙতে হয়। আরে আমার দাঁত ভেঙে গেছে। আরে বাবা, মেহমান আসতেছে। তাহলে যাও তাড়াতাড়ি এখন মিষ্টি নিয়ে আসো। ঠিক আছে পাপা। ভাইয়া তাড়াতাড়ি এখন আমাকে মিষ্টি দিয়ে দেন। আর 1 ঘন্টা হয়ে গেছে, এখনো মিষ্টি নিয়ে আসতেছে না কেন? আর এসে পড়বি। আরে মিষ্টি কোথায় পাপা? ওই এমন মিষ্টি দেবে একদম মাখনের মতো। তাই আমিও ভাবছি মাখনে নিয়ে নেই। এরপরে মাখনের দোকানে গেছি, তারপরে একদম শায়রির মতো মাখন দেই। তারপর ভাবছি শায়রি নেই, এর জন্য শায়রির দোকানে গেছিলাম। আচ্ছা তারপর ও কি কি বলছে? এমন শায়র দেবে একদম পানির মতো পরিষ্কার। তো পাপা এমন পানি তো বাসায় আছে, এই জন্য এসে পড়েছি। তাও তো একটা ক্ষতি করে ফেলেছস তুই। কি পাপা, এত দোকানে যাইতে যাইতে তোর জুতা ছিঁড়ে গেছে না? না পাপা, জুতা তো এই যে এই লোকটার ছিল। আরে ভাইয়া 4 আইসক্রিম প্যাকেট করে দাও। এই নাও। জানি না ভাইয়া আইসক্রিম নিয়ে কখন আসবে। আইসক্রিম তো নিস, এখন তাড়াতাড়ি ঘরে যেতে হবে। আর ভাই কি আছে এই পলিথিনে? ঘরে পৌঁছে ফোন করে বলতেছি। আর ইয়ার সামনে তো কুকুর দাঁড়িয়ে আছে, এখন আমি কি করব? হ্যাঁ সাইডের গলিতে চলে যাই। আর ইয়ার দাঁড়া গুল্লু বেটা, ফোন করতেছি। হ্যাঁ পাপা, আইসক্রিম নিস, এখনই আসতেছি। বেটা আমার চশমা কোথাও দেখছো? এই নেন চশমা। থ্যাংক ইউ বেটা। আরে ইয়ার পেট্রোল এখন শেষ হওয়ার কারণ ছিল। আরে গুল্লো এই নে আইসক্রিম। আরে তাড়াতাড়ি খেয়ে নেই। আরে এইটা তো গলে গেছে।